নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কর্মসাথী প্রকল্প নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকার 9ই সেপ্টেম্বর 2020-তে এর নোটিফিকেশন করেছেন। পশ্চিমবঙ্গ সরকার গ্রাম্য ও শহরের যুব ও উৎসাহী উদ্যোক্তাগণদের স্বনির্ভর করে তোলার জন্য উৎপাদন উদ্যোগ, ক্ষুদ্র ব্যবসা ও বাণিজ্যতে সহায়তা করার জন্য কর্মসাথী প্রকল্পে শুরু করেন। নতুন নতুন উৎপাদন উদ্যোগ, ক্ষুদ্র ব্যবসা ও বাণিজ্য করার জন্য এই প্রকল্পের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের সহজতর হবে। পশ্চিমবঙ্গের গ্রাম্য ও শহরের তরুণদের স্বনির্ভর করে লাভজনক সুযোগ তৈরি হতে সহায়তা করবে। এই সুবিধাটি নোটিফিকেশনের তারিখ থেকে 3 বছর অবধি বহাল থাকবে। প্রত্যেক ফ্যামিলির একজন সদস্যই এটিতে আবেদন করতে পারবেন। ফ্যামিলির মিনস প্যারেন্টস অ্যান্ড এ স্পাউস। আবেদনকারীদের বয়সের সময়সীমা হবে 18 থেকে 50 বছরের মধ্যে। মিনিমাম কোয়ালিফিকেশান 8 পাস হতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকের যাদের নাম রেজিস্টার রয়েছে তারা প্রেফারেন্স পাবেন। উৎপাদনের মাধ্যমে নতুন ইনকাম জেনারেট করার জন্য এই লোন সাবসিডির মাধ্যমে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য করার জন্য 2 লক্ষ টাকা অবধি পাওয়া যেতে পারে। এই লোনটি রাজ্য সরকারের কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে পাওয়া যাবে। এই লোনে সরকার দুইভাবে সাবসিডি দিয়ে থাকে। প্রথমটি হলো প্রজেক্ট সাবসিডি, যা প্রজেক্টের ওপর 15% এবং ম্যাক্সিমাম 25,000 টাকা সাবসিডি পাওয়া যাবে। দ্বিতীয়টি হলো ইন্টারেস্ট সাবসিডি। এন্টারপ্রেনারকে অ্যানুয়াল ইন্টারেস্ট কোঅপারেটিভ ব্যাংকে জমা দিতে হবে। 50% টাইমলি ইন্টারেস্টের রিপেমেন্ট ম্যাক্সিমাম 3 বছর পিরিয়ডের মধ্যে করতে হবে এবং অন্যান্য কেসের ক্ষেত্রে 40% ম্যাক্সিমাম 3 বছর পিরিয়ডের মধ্যে রিপেমেন্ট করতে হবে। Any new income generating activity taken up for self-employment in manufacturing, services and trading will be eligible for assistance under the scheme। অর্থাৎ এই স্কিমের মাধ্যমে স্বনির্ভর করে তোলার জন্য উৎপাদন, সার্ভিসেস ও বাণিজ্য এর মাধ্যমে নতুন ইনকাম জেনারেট হবে, সেগুলি এলিজিবল হবে। মার্জিন মানি, প্রজেক্ট সাবসিডি এবং কোঅপারেটিভ ব্যাংকের লোনের ব্রেকআপ দেখাতে হবে। দৃষ্টান্ত 1-এ দেওয়া রয়েছে প্রজেক্ট কস্ট 50,000 টাকার। তাহলে প্রত্যেক ক্যাটাগরির জন্য সোর্স অফ ফিনান্স হবে অন কন্ট্রিবিউশন অর্থাৎ মার্জিন মানি @5% হিসাবে 2,500 টাকা, প্রজেক্ট সাবসিডি বাই গভর্নমেন্ট @15% হিসাবে 7,500 টাকা এবং স্টেট কোঅপারেটিভ ব্যাংক লোন @80% হিসাবে 40,000 টাকা। তাহলে দেখুন টোটাল হবে 50,000 টাকা। আবেদনকারী লোন অ্যামাউন্টের রিপেমেন্ট যদি শিডিউলড সময়ের মধ্যে করেন, অর্থাৎ 3 বছর অবধি ব্যাংক ইন্টারেস্ট সহ, যেটি ব্যাংকের ইন্টারেস্ট 10% রয়েছে, রেগুলার রিপেমেন্ট করা হলে সরকার 50% ইন্টারেস্ট বেনিফিশিয়ারিকে 3 বছর অবধি তার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিবে। অর্থাৎ ইন্টারেস্টের সাবসিডি আবেদনকারীর অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। দৃষ্টান্ত 2-এ প্রজেক্ট কোস্ট দেওয়া রয়েছে 65,000 টাকার। আবেদনকারীর ক্যাটাগরি হবে SC, ST, ওমেন, ডিফারেন্টলি এবলড মাইনরিটি। সোর্স অফ ফিনান্স হবে অন কন্ট্রিবিউশন @5% হিসাবে 3,250 টাকা। প্রজেক্ট সাবসিডি বাই গভর্নমেন্ট @15% হিসাবে হবে 9,750 টাকা এবং স্টেট কোঅপারেটিভ ব্যাংক লোন হবে @80% হিসাবে 52,000 টাকা। তাহলে দেখুন টোটাল হবে 65,000 টাকা। এখানেও লোন অ্যামাউন্ট যেটি রয়েছে অর্থাৎ 52,000 এর ইন্টারেস্ট সহ রিপেমেন্ট 3 বছর অবধি ব্যাংকের ইন্টারেস্ট রেট হিসাবে রেগুলার করতে হবে এবং ইন্টারেস্টের 50% 3 বছর অবধি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে। দৃষ্টান্ত 3-এ প্রজেক্ট কস্ট রয়েছে 65,000 টাকা। ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেন্ট হবে জেনারেল। সোর্স অফ ফিনান্স হবে অন কন্ট্রিবিউশন @10% হিসাবে 6,500 টাকা। প্রজেক্ট সাবসিডি বাই গভর্নমেন্ট @15% হিসাবে 9,750 টাকা। স্টেট কোঅপারেটিভ ব্যাংক লোন @75% হিসাবে 48,750 টাকা। তাহলে মোট হবে 65,000 টাকা। এখানেও লোন অ্যামাউন্ট 48,750 টাকার ইন্টারেস্ট সহ রিপেমেন্ট 3 বছর অবধি ব্যাংকের ইন্টারেস্ট রেট অনুযায়ী রেগুলার করতে
পারলে ইন্টারেস্টের 50% 3 বছর অবধি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে। দৃষ্টান্ত 4, 5 ও 6 নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবার আলোচনা করব দৃষ্টান্ত 7 সম্পর্কে। এখানে প্রজেক্ট কস্ট রয়েছে 2 লক্ষ টাকা। ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেন্ট হবে SC, ST, ওমেন, ডিফারেন্টলি এবলড, মাইনরিটি। সোর্স অফ ফিনান্স হবে অন কন্ট্রিবিউশন এট দ্য রেট অফ 5% হিসাবে 10,000 টাকা। প্রজেক্ট সাবসিডি বাই গভর্নমেন্ট এট দ্য রেট অফ 15% হিসাবে 25,000 টাকা। স্টেট কোঅপারেটিভ ব্যাংক লোন হিসাবে 1,65,000 টাকা। টোটাল হবে 2 লক্ষ টাকা। আবেদনকারীকে লোন অ্যামাউন্ট 1,65,000 এর ব্যাংক ইন্টারেস্ট সহ রিপেমেন্ট করতে হবে। রেগুলার রিপেমেন্ট করা হলে গভর্নমেন্ট ইন্টারেস্টের 50% বেনিফিশিয়ারিকে রিফান্ড করে দিবে, যেটি তার ব্যাংক অ্যাকাউন্টে 3 বছর অবধি দেওয়া হবে। দৃষ্টান্ত 8 রয়েছে প্রজেক্ট কস্ট 2 লক্ষ টাকা। ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেন্ট জেনারেল। সোর্স অফ ফিনান্স হবে অন কন্ট্রিবিউশন এট দ্য রেট অফ 10% হিসাবে 20,000 টাকা। প্রজেক্ট সাবসিডি বাই গভর্নমেন্ট এট দ্য রেট অফ 15% হিসাবে 25,000 টাকা। স্টেট কোঅপারেটিভ ব্যাংক লোন হিসাবে 1,55,000 টাকা। তাহলে দেখুন মোট হবে 2 লক্ষ টাকা। লোন অ্যামাউন্ট 1,55,000 এর ব্যাংক ইন্টারেস্ট সহ রিপেমেন্ট করতে হবে। এক্ষেত্রেও রেগুলার রিপেমেন্ট করা হলে গভর্নমেন্ট ইন্টারেস্টের 50% রিফান্ড করে দেয়। আবেদনকারীরা ইংলিশ অথবা বাংলা ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে নিজের সচিত্র পরিচয়পত্র, এটি ভোটের ছবি বা আধার কার্ড হতে পারে, বসবাসের প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, প্রকল্পের বিবরণ ও প্রযোজ্য হলে কাস্ট সার্টিফিকেটের প্রমাণপত্র জমা দিতে হবে। আজ এই অবধি। পরবর্তী ভিডিওতে আমি আরও বিস্তারিতভাবে কর্মসাথী প্রকল্প নিয়ে আলোচনা করব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে এটিতে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে ক্লিক করে দিন, যাতে পরবর্তী আপডেট পেতে আপনাদের সুবিধা হয়। নমস্কার।